রেচা আপনাকে কি এমন প্রস্তাব দিয়েছিল যার জন্য আপনি এরকম একটা কাজ করতে বাধ্য হলেন? রেচা আমাকে বলেছিল আমার দাদা মানে ওই বাসু গুরুজির ভূমিকায় অভিনয় করতে, তার জন্য অনেক টাকা দেবে বলছিল, তাই আমি ওই প্রস্তাবের হয়ে যাই রাজি। একটু উঠছি স্যার, কথা কথা আমাকে বাঁচাতে পারবি? দেখ আমি 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 সব করব, যা বলবি আমি সব করব। আমি এসবের মধ্যে নেই, আমি জানি না এসব কিছু, আমি কিচ্ছু জানি না। তুই তো জানিস আমি আমাকে দেখার কেউ নেই, নিজেই নিজেকে দেখতে হয়। তুই আমাকে বাঁচা, তুই যা বলবি আমি তাই করব, যা বলতে বলবি আমি তাই বলে দেবো। আরে আমরা তো একই পরিবারের লোক না? হ্যাঁ মানে আমার শেষ ইচ্ছেটুকু রাখবি না? দেখ ভুল করেছি তাই বলে সবাই মিলে ছেড়ে চলে যাবি আমাকে? অন্যায় করলে তার শাস্তি পেতে হয়, আপনি অন্যায় করেছেন, তার শাস্তি পাবেন। আর একটা কথা, আপনার সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই। রক্তের সম্পর্ক? রক্তের সম্পর্ক? এতগুলো বছরে একবারও খোঁজ নিয়েছেন আমার? ধরা পড়ে গেছেন বলে এই কথাগুলো বলছেন। যদি আজকেও ধরা না পড়তেন এই অন্যায় কাজগুলো আপনি চালিয়েই যেতেন। তখন মনে ছিল না রক্তের সম্পর্কের কথা? দেখ দেখ আমরা তো এক বাড়ির না, এক বাড়ির লোক আমরা, এটা তো মানবি না? মানব না। ওই বাড়ির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি শুনেছিলাম আপনারও এই বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, কারণ আপনার স্বভাব চরিত্র ভালো ছিল না। একটা কথা পরিষ্কার করে শুনে রাখুন, যে অন্যায়টা করেছেন তার শাস্তি আপনাকে পেতেই হবে। তাই স্যার যা জিজ্ঞেস করছেন তার সঠিক উত্তর দিন। মিথ্যে কথা বলে নিজের বিপদ আর বাড়াবেন না। বাঁচবো কি করে? কথা তো নরম হওয়ার মেয়ে নয়। অত ভেবে কাজ নেই, ধরা যখন পড়ে গেছেন সব স্বীকার করে ফেলুন। আমাদের নিয়ম হলো সাসপেক্টেড অপরাধীর বয়ান রেকর্ড করা। আপনি তৈরি? তাহলে আমরা প্রসিডিওর শুরু করব। হ্যাঁ হ্যাঁ, তাহলে বসুন বসুন বসুন। পূর্বা, তুমি স্টেটমেন্ট আর ভিডিও রেকর্ড করো। যা বলবেন সবটা সত্যি বলবেন, মিথ্যে বলে নিজের বিপদ আর বাড়াবেন না। রেচা আমাকে নিয়ে এসেছিল। কেন? আমার দাদা মানে বাসু গুরুজি, আসল বাসু গুরুজি, উনি সবটাই স্বীকার করতে চেয়েছিলেন। কথার কাছে গিয়ে সব জানিয়ে পুলিশের কাছে সারেন্ডার করতে চেয়েছিলেন। আসলে দাদা তো খারাপ কাজ করেছে, করেনি তা নয়, করেছে, কিন্তু আর এগোতে চাইনি ওই সব খারাপ কাজে, আর রেচা পেছোতে চাইনি। তাদের ওই মতান্তরের জন্য দাদাকে আটকে রেখেছে রেচার। আমার আমার যেহেতু ওই সাদৃশ্য আছে আমার আর দাদার মধ্যে, তাই ওই খারাপ কাজগুলো আমাকে দিয়ে করাতে চেয়েছিল রেচা। তোমাকে দিয়ে আর চলছে না, চলবে না। তাই এখন থেকে অন্য কেউ বাসু গুরুজি সেজে থাকবে। কাকাই, রেচা, আমি যেদিন এখান থেকে বেরোবো না। বেরোতে পারবে না। দয়া করে এনার মুখটা বন্ধ করো। কোথায় বন্দি করেছেন ওনাকে? রাসপুরের একটা ঘরে। তার মানে আমার সঙ্গে যিনি দেখা করতে এসেছিলেন তিনি আমার দাদা, মানে আসল বাসু গুরুজি। উনি কথার জন্মদিনে যেতে চেয়েছিলেন, কিন্তু রেচা চাইনি যে দাদা গিয়ে সবটা স্বীকার করে নিক। তাই একটা নার্সারির মালিককে ট্র্যাপ করে ওই নরখাদক গাছ দিয়ে কথাকে মারতে চেয়েছিল। আর আর এমন ভাব করেছিল যেন সব কাজটাই বাসু গুরুজি করেছে। মানে বুঝতে পারছো রেচা কিভাবে তার জালটা ছড়িয়েছিল? বাসু গুরুজি বন্দী হয়ে আছেন এতদিন ধরে?
আমি ওনাকে উদ্ধার করব না? মেয়ে হয়ে আমার উচিত এই দায়িত্বটুকু পালন করা। উনি যতই বাজে লোক হোক না কেন, মুক্ত তাকে করতেই হবে। তারপর নিজের সমস্ত অন্যায়ের শাস্তি ওনাকে আইন দেবে। কি রে, কি ভাবছিস? স্যার, আমার মনে হয় বাসু গুরুজিকে আমাদের খোঁজা উচিত। উনি অন্যায় করেছেন, শাস্তি ওনাকেও পেতে হবে। কথা তুই শিওর যে তুই? হ্যাঁ বাচক মশাই, দেখুন এতে আমার মতামতের কোনো ব্যাপার নেই। আইন আইনের পথে চলবে, শাস্তি ওনাকে পেতেই হবে। ইউ আর রাইট মিস্টার বাসু, আপনি আমাদের চিনি নিয়ে চলুন যেখানে আপনার দাদাকে আটক করা হয়েছে। স্যার তাহলে আপনিও ফোর্স রেডি করুন, আমিও আমার ভাইদেরকে খবর দিচ্ছি। পূর্বা, তুমি ইমিডিয়েটলি ফোর্স রেডি করো। আমি বোধহয় জীবনের সবথেকে বড় পরীক্ষাটা দিতে যাচ্ছি। এই যে আমাকে রেচার সাথে কথা বলো, আমি রেচার সাথে কথা বলতে চাই। তোমরা আমাকে এভাবে অনেকদিন, এটা ইনহিউম্যান, ইনহিউম্যান। আপনি এত কথা বলছেন কেন? চুপ করে বসুন। আমি যে কিসের মধ্যে ইনভলভ হয়ে গেলাম। আমার এই এত প্লান্স নিয়ে নলেজ, এত কিছু আমি তো ভালো দিকে চ্যানেলাইজ করতে পারতাম, জাস্ট লাইক কথা, কিন্তু সেটা আমি করলাম না। উল্টে অনেক টাকার জন্য বায়ো ওয়ার এসব ভাবলাম। আই শুড পে ফর দিস। এই তো সবাই এসে গেছে, ভালো করে শোন। আমাদের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতে হবে, ঠিক আছে? পূর্বা, তুমি গাড়ি থেকে শুভজিৎ বাসুকে নামিয়ে নিয়ে এসো আর আমাদের টিমকে রেডি হতে বলো। কাম অন, কুইক কুইক। ওকে স্যার। আপনি আগে ভেতরে যাবেন, গিয়ে বলবেন দাদার সঙ্গে দেখা করতে চান, আপনাকে রেচা পাঠিয়েছে। আর কোনো রকম ফাউল করবেন না, কিন্তু ফাউল করলে তার ফলটা কি হবে জানেন তো ভালো করে? জান কি হল? কথা কানে যাচ্ছে না, চলো। আপনি এখানে? আরে ওই তো কি চাই? দাদা ভেতরে, তো দাদার সঙ্গে দেখা করতে এলাম। রেচা পাঠালো। না 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 না, দাঁড়ান দাঁড়ান, ম্যাডামকে ফোন করি তারপরে। আবার ম্যাডামকে ফোন কেন? ম্যাডাম ফোন করলে রেগে যাবে। ম্যাডাম ব্যস্ত। দাঁড়ান, আমাকে পাঠালো তো, বললো যে আমি ব্যস্ত আছি, তুমি গিয়ে ধরছে না দাদার সাথে। ও ভাই বলছি, ম্যাডাম রেগে যাবে কিন্তু। ম্যাডাম দূর, আমাকে বলুন তো, আমাকে বলুন কি হয়েছে? তোদের ম্যাডাম তোদের ছেড়ে পালিয়ে গেছে।